আইপ্যাকের ফাইল বিতর্কে যখন শাসক বিরোধী দরজা তুঙ্গে তখনই ভোটের হাওয়া গায়ে মাখল আসানসোল। প্রার্থী তালিকা বহু ভোটের নির্ঘণ্ট এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই দেওয়াল দখলের লড়াই শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে বিরোধী দলকে কিন্তু মাইলখানিক পেছনে ফেলে এগিয়ে গিয়েছে শাসক শিবির। ভোটমুখী বাংলায় এখনো চলছে এসআইআর বিতর্ক। ভোটের দিনক্ষণ ঘোষণা হতে এখনো ঢের বাকি। ভোটার তালিকাও প্রকাশ করেনি কোনো দল, কিন্তু আসানসোল উত্তর বিধানসভায় ভোটের দামামা বেজে গিয়েছে। এখানে দেওয়াল লিখনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল। এখনো প্রার্থী ঘোষণা হয়নি, তবুও প্রার্থীর নাম লিখতে এখন থেকেই চলছে দেওয়াল বুকিং। 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী মলয় ঘটক জয়ী হয়েছিলেন। বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে 21,110 ভোটে হারিয়ে দিয়েছিলেন বর্তমান আইনমন্ত্রী। 21-এর ফলাফলের নিরিখে প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে জয়ের ব্যবধান খুব একটা বেশি ছিল না তৃণমূলের। তবে এবারের ব্যবধান বাড়াতে মরিয়া তৃণমূলের নেতা কর্মীরা। বিরোধীরা কোথায় প্রশ্ন তুলে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বিধানসভায় প্রত্যেকটা দেয়াল আমরা মানুষের কাছে অনুমতি নিয়ে, তাদের বাড়ির অনুমতি নিয়ে ওয়ালগুলো আমরা বুক করছি। এটাতে নানা রকম কাজ, মানুষের পাশে যখন আমরা আছি, অন্য কোনো বিরোধী দল নেই পাশে। এসআইআর অতদিন ফিরলো, একটা কোনো বিরোধী দলের নেতা নেত্রীকে মানুষের পাশে পাওয়া যায়। মানুষজন বিপদে থাকুন, তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ থাকে না। এবারে লড়াই আমরাই জিতবো, এটা আমাদের অঙ্গীকার। আর এবং মানুষেরও অঙ্গীকার। 15 বছরের যে চুরির রাজত্ব যে শেষ হলো। সমাজ মাধ্যমের যুগেও দেওয়াল লিখনের কোনো বিকল্প এখনো নেই। ছড়ায় টিপ্পনিতে ব্যঙ্গচিত্রে ভরে যায় ভোটের দেওয়াল। নির্বাচনী প্রচারে বরাবরই রাজনৈতিক দলগুলির হাতিয়ার দেওয়াল লিখন। সেই দেওয়াল দখলের লড়াইয়ে আসানসোলে বিরোধীদের থেকে নিজেদের এগিয়ে রাখল শাসক দল। প্রার্থীর ললাট লিখনে কি আছে তা জানা যাবে ভোটের ফল বেরোলেই। দেখা যাচ্ছে একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বিজেপি, দুজনেই কিন্তু ইতিমধ্যেই যে রাজনীতির ময়দান, ভোটের ময়দানে নেমে পড়েছে। জি 24 ঘন্টার জন্য বাসুদেব চট্টোপাধ্যায়, আসানসোল, পশ্চিম বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।